নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ বৃহস্পতিবার, একটু বাবা মণিকে নিয়ে বা সুরবাদজিকে নিয়ে একটু চর্চা করা হোক। যারা আমার গুরু ভাই বোন নন, যারা দেখছেন আমার ভিডিও, শুনবেন ভিউয়ার্স, অসাধারণ কিছু কথা শুনবেন, জানতে পারবেন কী হয়েছে। আমি তো অন্য গুরুর কথাও শুনি, আমার গুরুর কথা আপনি শুনবেন, কোনো প্রবলেম নেই। যেটা ধরার ধরবেন, যেটা ছাড়ার ছেড়ে দেবেন। তবে আমার যারা গুরু ভাই বোন দেখছেন, আপনাদেরকে কিন্তু জয় গুরু সম্ভাষণ জানাই, এটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আর গত মঙ্গলবার দিন, অর্থাৎ পরশু দিন, আমি অখণ্ড সংহিতা পাঠ করেছি আত্মসমর্পণ নিয়ে। সেটা একটু দেখে নেবেন প্লিজ, আত্মসমর্পণ কীভাবে করতে হয়। আমি কোনো এক ঈশ্বর কথাতে বলেছিলাম, আত্মসমর্পণ না হলে কিচ্ছু করা যাবে না। আত্মসমর্পণই মেন। আত্মসমর্পণ আমরা যদি ঈশ্বরের প্রতি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর দর্শন হবে না। এটা আমি বলেছিলাম কোনো একটা এপিসোডে। আমি গত মঙ্গলবার দিন আমার গুরুদেবের একটা পাঠ করেছি অখণ্ড সংহিতা, দেখবেন, যারা দেখেননি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি গুরুগ্রন্থ থেকে, গুরুগ্রন্থের 188 নম্বর পৃষ্ঠা থেকে একটা অধ্যায় নিলাম ভিউয়ার্স। দেখুন, বাবা মণিকে আমরা কীভাবে মিসইউজ করা হচ্ছে। ওনাকে ঠিক, উনি ঠিক যেটা বলতে চাইছেন সেটা আমরা কিন্তু গ্রহণ করতে পারছি না, কিন্তু কি সুন্দর উনি বলে গেছেন, পরিষ্কারভাবে বলে গেছেন, পরম ব্রহ্মই সব, পরম ব্রহ্ম কাছে আত্মসমর্পণ করতে হবে। এই তো আমাদের মানুষগুলোর তো দরকার নেই। মানুষগুলো কী বলে, বাবা মণি তো সব বলে গেছে, বাবা মণিকে আমরা গুরু বলে মেনে নিচ্ছি তো। তবে যাই হোক, একটা গান মনে পড়ে গেল ভিউয়ার্স, ছোট্ট 2 লাইন করি। আপনারা যারা আমার গুরু ভাই বোন সবাই জানেন, কিন্তু যারা গুরু ভাই বোন নন তাদের খুব ভালো লাগবে গানটা। আমাদের বাবা মণি নিজে গিয়েছেন গানটা, সুরূপানন্দ সঙ্গীত বলে এই গানটি বিখ্যাত হয়েছে। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন তোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন তোর। একজনারে যুক্ত হলে সকল ভাঙায় বাঁধে জোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন তো। ভিউয়ার্স, আমি আমার গানের গলা নয় সেটা বলছি না, আমি গানগুলো আমি একসময় করতাম, হারমোনিয়াম বাজিয়ে করতাম, সে বহুদিন আগে। যাই হোক, একজনারে যদি আপন জানা যায় ভিউয়ার্স, তাহলে সকল ভাঙায় জোর বাঁধে জোর, সকল ভাঙায় বাঁধে জোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন তোর। তাহলে আমরা যদি একজনের উপরে নিবেদন করতে পারি, নিজেকে সমর্পণ করতে পারি ভিউয়ার্স, তা কোথায় প্রবলেম, কী সমস্যা হচ্ছে আমাদের বলুন তো? এত হিংস্র সমাজ কেন তৈরি হলো? কেউ কারো আমরা ভালো দেখতে পারি না কেন? আমি তো বাবা মণির এই কথাগুলো প্রচার করছি মাত্র। আমাকে আপনারা ধন্যবাদ দেন, আমি সেটাও চাইছি না। আমি শুধু প্রচার করছি, শুধু আপনারা শুনবেন বা আপনারা কাউকে শেয়ার করবেন। এই দেখুন আমাদের গুরুদেব কী বলছেন, আমি প্রত্যেকটা বই থেকে তো বলছি, আমি তো নিজের থেকে বানিয়ে কিছু বলছি না ভিউয়ার্স। যাই হোক, উনি দেখুন এই যে বলছেন ব্রহ্মই গুরু, ব্রহ্মই গুরু। গুরুগ্রন্থের 188 পৃষ্ঠা দেখবেন ভিউয়ার্স, যদি আপনার বাড়িতে গুরুগ্রন্থ থেকে থাকে। বলছে, তোমার উপাসনায় মানুষ গুরুর কোনো প্রাধান্যই নেই। কি সুন্দর কথা ভিউয়ার্স, একেবারে স্থান নেই যদি বলতে পারতাম, তাহলে আমি সুখী হতাম। মানুষ গুরুর কৃপায় তোমার সাধন পদ্ধতির সাথে পরিচয় হয়েছে উত্তম।
তার প্রতি কৃতজ্ঞ থাকো, প্রাণ চাইলে তার প্রতি ভক্তিবান হও, কিন্তু জেনে রাখো তোমার গুরু ব্রহ্ম, তোমার গুরু পরমাত্মা, তোমার গুরু তিনি, যিনি অনরণীয়ান, আবার মহৎ মহিয়ান। তোমার গুরু তিনি, কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি স্থিতি বিলয় হয় যার ইচ্ছায়। তোমার গুরু তিনি, যিনি ইন্দ্র চন্দ্র বরুণাদির জন্মদাতা পিতা, স্তন্যদাত্রী মাতা, বুদ্ধিদাতা গুরু। অসম্ভব ব্যাপার ভিউয়ার্স, মানে আমি তো পড়তে পড়তে আমার চোখের জল বেরিয়ে যায়। তাই তোমাদের গুরু স্তোত্রের মন্ত্র যস্মা জাতং জগৎ সর্বং যস্মিনেব বিলীয়তে জেনেদং ধার্যতে চৈব তস্মৈ সত্যাত্মনে নম। কি সুন্দর, বুঝুন তো ব্যাপারটা। যার কাছে ইচ্ছা তার কাছ থেকে তোমরা সাধনে থাকতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু জ্ঞান মূর্তি যে গুরু তোমার অন্তরের দুয়ার খুলে দেবেন, তিনি পরমাত্মা বই, আর কেউ নন। 3.5 হাত দেহধারী মানুষকে গুরু বলে কল্পনাই করো না। বিশ্বের যিনি গুরু তিনিই তোমার গুরু। তাকেই গুরু জেনে সমগ্র বিশ্বের আপন হও, নিকট হও, প্রিয় হও। ওই যে বললাম, একজনেরই জানলে আপন, বিশ্বভুবন আপন তোর। মনে রাখবে, তোমাদের গুরুবাদ প্রচলিত, গুরুবাদের ঊর্ধ্বে। এইটুকুই ভিউয়ার্স আজকে আমি নিলাম, আপনার সঙ্গে জাস্ট একটু আলোচনা করি, গুরুগ্রন্থ থেকে নিলাম। আপনার কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেটা বড় কথা নয় ভিউয়ার্স। কে আপনার গুরু? 3.5 হাত একটা মানুষকে গুরু বলে, যেটা আমরা আমাদের ভ্রম করছি। আমাকে কানে যিনি মন্ত্র দিয়েছেন তাকে তো আমি গুরু মানবই, সেটা ঠিক আছে। তার চরণে তো আমি শতকোটি প্রণাম, আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। কিন্তু আসল গুরু তো ব্রহ্ম, পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্মকে যদি আমরা আপন করতে না পারি, তাহলে আমাদের জপ তপ সব বৃথা হয়ে যাবে ভিউয়ার্স। কোনো পরিশ্রম করে কোনো লাভ হবে না। ভারী সুন্দর আমি করেছি এই মঙ্গলবার দিন আত্মসমর্পণ করা কথা আমি বলেছি, মানে বাবামণির কথাটাই আমি বলেছি। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করি, অনুরোধ করি। আমি তো আপনার গুরু ভাই, আপনি যদি আমার গুরু বোনও হতে পারেন, যিনি দেখছেন, আবার গুরু ভাইও হতে পারেন। আমার ভুল ত্রুটি আপনারা সংশোধন করে দেবেন, নিশ্চয়ই আমি মেনে নেব ভিউয়ার্স। আমি বারবার বলছি, আমার ভুল ত্রুটি কোথাও হয়, যে আমার কোন এপিসোডটা কীভাবে করতে হবে, যদি আপনারা আমাকে ইনস্ট্রাকশান দেন আমি মেনে নেব। তো আপনারা আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। এবং এই গুরুগ্রন্থের আজকে যে পাঠ করলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এখানে উনি বলেছেন না, ব্রহ্মা বিষ্ণু, এগুলো দেখুন কত জ্ঞানের কথা ভিউয়ার্স। ভাবতে পারেন যে তোমার গুরু তিনি, কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি স্থিতি বিলয় হয় যার ইচ্ছায়। ভাবতে পারেন ভিউয়ার্স, তোমার গুরু তিনি, যিনি ইন্দ্র চন্দ্র বরুণাদির জন্মদাতা পিতা, স্তন্যদাত্রী মাতা, বুদ্ধিদাতা গুরু। এত পরিষ্কার করে উনি বলে গেছেন ভিউয়ার্স, কিন্তু আমরা সেটাকে ধরতে পারছি না। মানে মনের যে আপনার চেতনতা থেকে এই জিনিসটা আনতে আমাদের, বুঝতে হবে। অবচেতন মনে হবে না, চেতন মন থেকে ওটা বুঝতে হবে। উনি সব পরিষ্কার বলে গেছেন, কোনো বিদ্বেষ, কোনো রকম বিভাজন আমাদের থাকবে না। আমরা সবাই গুরু ভাই, গুরু বোন। এবং আমি একটা আপনার সঙ্গে পড়েছিলাম, মনে পড়তে পারছি না, যে আমরা নাকি সব থেকে বেশি আপন, এই যারা গুরু ভাই বোন। নিজের মানে বাবা, নিজের যে আমাদের দাদা দিদি বোন আছে না, তাদের থেকেও আমরা আমাদের আপনজন। সব কথা আমরা বলতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ওই জন্য আমি না বারবার আপনাদের বলি যে আমাকে ভুল ত্রুটি সব ধরিয়ে দেবেন। যদি মনে করেন আমি সিনিয়র, বলবেন দাদা এটা আপনার ভুল হচ্ছে, এই করুন। বা আমাকে যদি মনে করেন যে আমি জুনিয়র, আপনার ভাই তুমি এটা করো, এই করলে ভালো হয়।
ধরিয়ে দেবেন। আর কি, এই তো আমাদের এইটুকুই থাকবে, এইটুকুই পর্যালোচনা থাকবে প্রত্যেক বৃহস্পতিবার করে। অন্তত আমি ভেবে দেখেছি ভিউয়ার্স, যে গোটা বিশ্বে যদি ছড়াতে হয় বাবা মনির এই মানে বাণীগুলো, তাহলে না এই ইউটিউব হচ্ছে শ্রেষ্ঠ উপায়, শ্রেষ্ঠ পন্থা। ইউটিউবের মাধ্যমে পৌঁছাতে হবে। আপনারা আসুন, পার্টিসিপেট করুন আমার এই অনুষ্ঠানটা, এই বৃহস্পতিবারের অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করুন। আপনারা আপনাদের মতামত জানান। আপনারা বাবা মনিকে কে কত কাছে পেয়েছেন, আপনাদের কী অভিজ্ঞতা শেয়ার করুন। আমি সেটা নিয়ে আবার এপিসোড তৈরি করব। শুধু দয়া করে নাম এবং কোথা থেকে দেখছেন, ফোন নাম্বার, এটা কমেন্টে লিখবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। ভিউয়ার্স, আজকে ছাড়ছি, আসছি তাহলে। সবাই ভালো থাকবেন। পরম প্রভুর চরণে শতকোটি প্রণাম, আমাদের গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। আর আপনাদের জন্য আমার বুক উজাড় করা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে আজকের মতো গুড বাই।